হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। ওই সাক্ষ্য, এ থাক্কো, ওটা ও 10টা বাজে, তেল খেতে যাবে না? আবার তেল খাবে না? তেল 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 খাবে না? ও না না, খাবে না। রুটি খাবে? ও দাদা থাক্কো। গেবলু আমার ঘুমাচ্ছে। গেবলু 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 কিছু বলবে? ও এখন টান টান করে ঘুমাচ্ছে। ওরে বাবা রে বাবা, মা আবার বিরক্ত করে। লাইট জ্বলছে কেন? জেগে থাকতে ব্যায়াম করতে দেয়, এই তেল মালিশ করতে দেবে না, ঘুমিয়ে থাকতেও দেবে না। বড় হবে কি করে ছেলেটা? আমি চা খাচ্ছি। কি ঘুরছে না? কি সার্ভিস বাবা। চলো ওঠো। দেখ কে আসছে, দেখ দেখ কে আসছে, দেখ। এই আসুক বাড়ি যাও, এই আসুক বাড়ি যাও, আমরা এখন বেরু বেরু যাবো। দিদুন দিয়ে এসে গেছে, আমরা বের হয়ে যাবো। তুমি থাকো, তুমি শুয়ে থাকো। আমি মা এখন উঠছে কেন? এখন উঠছে কেন? এখন উঠছে কেন? এখন উঠছে কেন? তো শুয়ে থাকো, আমরা যাচ্ছি। তুই শুয়ে থাকো। যাবে, দেখো সারা দুনিয়া ঘুরে যাবে। শুয়ে থাকো, তুমি শুয়ে থাকো। বাবা মামা যাবে না। বলো বলো, মুখে চুচি খোলো, চুচি খোলো, বলো বলো মর্নিং। মামা বলতে বলেছে না? বলো না না, মর্নিং, তুমি থাকো, আমরা যাই। বলো বলো গুড মর্নিং। বলো বলো। ও বলতে পারে না, ও বলতে পারে না। অমূর্খ, বাদ দেখতে যাবে তো, চিয়া খাওয়া যাবে তো। অমূর্খ অমূর্খ, বাদ কিচ্ছু পারে না। গুড মর্নিং বলতে আসে না ওকে। বলে দাও হুম, মর্নিং, বলো আর ব্রাশ করবে তো? মর্নিং, বলো চিয়া খাওয়া যাবে তো। হাই, হাই করো, হাত উঠে, হাত উঠে। হাত উঠি করতে। হাই, মর্নিং, গুড মর্নিং বলে দাও। একটু জোরে বলো। জোরে জোরে বলো, শোনা যাচ্ছে না। তুমি বলো, তোমাকে তাহলে আস্তে আস্তে বলো মর্নিং, আস্তে আস্তে বলো, আস্তে 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 আস্তে। ওই তো ওই তো ওই তো। দামালে 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 দামালে। একটু ব্রাশ করো তো, একটু ব্রাশ করে দেখি দাও। সবাইকে হাই বলেছো, গুড মর্নিং বলে ব্রাশ করো। ওই দেখি দেখি একটু মাঝে দেখি। বলো আমি ব্রাশ করবো। তোরা পারবে না যেখানে করো। তাদের খেয়ে না, আমার কাছে যাবো তো তাতেই না। আজকে তো ওর মামার যাওয়ার আছে কোথাও। এখন কিন্তু ঘড়িতে বাজে 11টা। সাক্ষ্য উঠে গেছে, ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আজকে কিন্তু তোমার কী বার? আজকে শুক্রবার। আর আমি কিন্তু এখন যাচ্ছি, একটু বেরোবো। সাক্ষ্যকে রেডি করাচ্ছে মা। আর আমরা যাবো এই সামনে, আমাদের পাম্প হাউসের সামনে। আমাদের পোলিওর ওখান থেকে হঠাৎ করে আমাদের ফোন করে বলা হয়েছে আজকে যাওয়ার জন্য। জানি না কেন। বললো কিছু তেল তেল খাওয়ানোর আছে, সেটাই আর কি খাবো। দেখো আমার ছেলে কেমন দরজা ঢুকছে। রেডি হতে ঢুকেছি আমি, আর আমার ছেলে দরজা ঢুকছে। তো চলো আগে রেডি হয়ে নি, নাহলে দরজা ভেঙে দেবে আমার। আমি রেডি হয়ে গেছি। বাড়ির সামনে নাইটি পরেও যাওয়া যায়, কিন্তু আমি তো নাইটি পরে কোথাও যাই না, তাই ড্রেস পরে নিলাম। চলো। দুষ্টু রাজানা বলো পোলিও খেতে যাচ্ছি। বলো 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 পোলিও। বলো কোথায় যাচ্ছ, বলো পোলিও। আমরা এখন বেরিয়ে গেছি। মা গো, ওকে নিয়ে আমি যেতে পারি না একা একা। আর দেখো আমার কপালের টিপ ওর কপালে, আর ন্যাচারালি যেমন হয় আমার কপালে জীবনে টিপ থাকে না। আবার তুমি দেখছো আমার কপালে টিপ নেই। তো চলো যাই, হাঁপিয়ে যাচ্ছি ওকে নিয়ে। যাওয়া যাক। আমরা এসে পড়েছি, ফাঁকা ফাঁকা। একদম আসবি না, এই বড় গাড়ি একদম আসবি না।
চলো, বলো আমাদের খিচুড়ি দেবে, বলো আমাদের খিচুড়ি দেবে, আসো। তো আমরা কিন্তু এখানে এসেই গেছি, আর দিদিটা দেখো আর একজনকে বকা দিচ্ছিল, কারণ উনি খাওয়ায়নি, কিছু সামথিং প্রবলেম হয়েছিল। আর আমাদেরকেও কিন্তু এবারে সাক্ষ্যকে খাইয়ে দেবে ভিটামিন অয়েল। তুমি একটু আসবে, দেখো আমাদের ডাক্তার, এই যে আমাদের ডাক্তার, এই যে ডাক্তার, এই যে ডাক্তার। বালি চলে এসেছি, বালি এসেছি আমরা। আসো কোলে আসো, আসো দরজা বন্ধ করে দিয়ে আসো, ঘরে ঢোকো। আবার কিন্তু এবার ইঞ্জেকশন দিয়ে দেবে। আচ্ছা বাড়ি এসো, বলো বলো আমরা বেউ গেছিলাম। চলো তোমার জুতো চলে গেছে দিদুন। উফ উফ, যাও জামা প্যান্ট একটু খুলে দাও, ঘেমে চান হয়ে গেছে। তো এখন সাক্ষ্যকে স্নান করতে, চলো তোমাদেরকে দেখাই আমি কি রান্না করি। মা এইমাত্র বাড়ি গেল, আর আমি কিন্তু এখন রান্না করছি পটল আর আলু দিয়ে মাছের ঝোল। আমি একটু চা বসিয়েছি, সেটাই তোমাদেরকে দেখালাম। সাইড দিয়ে শুনতেই পাচ্ছ সাক্ষ্য আর সাক্ষ্য ঠাম্মি কেমন চিল্লামিল্লি করছে স্নান করতে গিয়ে। ওরা প্রত্যেক দিন এমনই করে। আমি কিন্তু তরকারিটা প্রথমে করিনি, উনিই তরকারি করছিল, মানে শাশুড়ি মাছ টাছ ভেজে রেখেছিল, পরে গিয়ে আমি জাস্ট করছিলাম, কারণ আমি ছিলাম না, তোমরা জানোই। খুব টেনশনে আছি বন্ধুরা, খুব টেনশনে আছি। দাদার শরীরটা ভালো না তো, ওর ওপর পুরো সংসারটা চলে। সপ্তাহখানিক হয়ে গেল বসে আছে, মাও খুব টেনশনে আছে। ক্রাইসিস হয়ে গেছে, টাকা পয়সার ভীষণ টাকা পয়সার অসুবিধা হয়ে যাচ্ছে, ওটা নিয়ে একটু আপসেট আছি আমরা সবাই। ওটা থেকে জোগাড় করবে কিছু বুঝতে পারছি না, আর আমারও সেই সামর্থ্য নেই যে মাকে দিয়ে হেল্প করবো। যতটুকু ছিল ততটুকু করেছি, আর নেই আমার কাছে যে আমি নিজে, ওরা জানো আমাদের নিজেরই খুব কষ্ট করে চলে। কি অভাগা মেয়ে আমি, মাকে একটা হেল্পও করতে পারছি না। তো স্নান করে আসুক, তোমাদের সাথে পরে আসছি। নাই 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 গরম লাগে, করো লেফট রাইট করো, লেফট 300 299 হয়ে গেছে, হয়তো 300। এখন বাজে বিকেল বিকেল না, এখন 7টা বাজে সন্ধে, বিকেল বানিয়ে দিলাম। তো আজকে আমি বিকেল থেকে অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য একটু ভিডিও করতে পারিনি তোমাদের সাথে, কারণ আমি একটু প্রবলেমে পড়ে গেছি, সেই জন্যই আর কি। পরে তোমাদের সাথে সেটা শেয়ার করবো অবশ্যই। এখন দেখো দরজা খোলা রয়েছে, তো এখন তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না, একটু বড় সমস্যার মধ্যে রয়েছি। তো যাই হোক, এখন দেখো 7টা বাজে, ও ওর মামার সাথে গিয়ে দোকান থেকে দেখো এরকম নিয়ে এসছে কিনে চকো স্টিক। বাবা এটা কি, বাবা এটা কি, চকো স্টিক। হ্যাঁ এখন গায়ে, এটা আবার কি কথা? এটা সবাইকে হাই করে দাও, হাই। পেট ফেটে যাবে, পেট ফেটে যাবে গো, একটু আমায় খাইয়ে দাও না গো, দাও না, আমি খাই, একটু খাই। তুমি শুয়ে পড়ো না, খেয়ে নাও। ওর মামা চলে গেছে বলে ওর একটু রাগ হয়ে গেছে। আসলে মামা তো একজনকে ঢুসুম ঢুসুম করতে গেছে, তাই না? মামা ঢুসুম ঢুসুম করতে গেছে, তো কেমন করে মারবে ঢুসুম করে, কেমন করে মারবে? মুক্কা মেরে দেবে, একজন মামা গেছে মুক্কা মারতে, খোলা হাত দিয়ে মুক্কা মারবে, তাই না? আর তুমি খেয়ে দেখি দাও, তুমি খেয়ে দেখি না, চকস্টিকটা খেয়ে দেখি না কেরম করে খায়। এইভাবে কে খায় শুনো, হাতে নাও, হাতে নাও,
তো ওর এখন আমি খাবার বানাবো, এখন আমি চাও খাইনি, আমার এক্ষুনি আমি স্নান করে এলাম রীতিমতো। মাথা পুরো একদম যন্ত্রণা করছিলো, বললাম এইমাত্র ঘরে এলাম, এসে স্নান করলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ মানে কি চুলো আজরাইনি, শুধু স্নান করেছি সাবান দিয়ে এরকম ভালো করে ঠান্ডা ঠান্ডা করে। তারপর এখন তোমাদের সাথে এসে একটু কথা বলছি। এরমভাবে কেউ খায়? তোমরা কি কোনো বস্তুকে দেখেছো এরমভাবে খেতে? একটু খাওয়াও, একটু খাই, একটুখানি খেলে কি হতো, একটু খাই। আরে চুল খাই কেন? সব দেবে, খাবার দেবে না। না 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 না, বাসি বেটা, বাসি বেটা। কি খাচ্ছিস? এই যে এই একটা ব্যক্তি, ইনি একটু আমাকে একটু চাটা করে খাওয়ায় না কোনোদিনও, কিন্তু নিজে খেয়ে চলে এলো এক কামলা ম্যাগি। আমার যে সারা জীবন শোয়া হয়নি, ভীষণ মাথা যন্ত্রণা করছে। সব হয়ে গেছে করা, সব কাজ হয়ে গেছে, চাদর কেচেছি বিকেলবেলা। চল ওকে দেখতে দে, ওকে একটু দেখ। একটু দাঁড়া, 2 মিনিট দাঁড়া। আমি পারি না ওইসব করতে। পাপা যা পাপাকে ডাকা, আবার পাপা। হ্যাঁ 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 পাপা বাদর কেমন করে? তুই কর। এই লাগলো হাতে। এই যে ব্যথা ঠিক আছে, ব্যথা ঠিক আছে। আরে এত ডলিস না। মারলো শোন, শোন। কে মারলো হয়ে গেল, কান্না শেষ। নকশাবাজি যাবি না, এদিকে জুজু আছে। আবার কাঁদো, আবার কাঁদো, আবার কাঁদো, আবার কাঁদো, আবার কাঁদো। আর একটু কাঁদো, আর একটু কাঁদো, হবে, আর একটু হবে, আর একটু কাঁদো। মারলো সামনে মেরেছে এ মা, কিস খাইয়ে দিল দেখো। কে মেরেছে? সামনে মেরেছে। এ বাবা, লাঠি কই জোরে দিলে ঢামনি। সামনে মেরেছে। লাঠি কোথায়? লাঠি নিয়ে আসো তো, লাঠিটা নিয়ে আসো। अजीब जानवर है, जितना भी खाए भूखा ही रहता है। এই বদমাস, যাচ্ছে গরু, যাচ্ছে গরু। আমার
আম্মা আম্মা গরুর খামার, গরু মালিক, সেই মালকিন, আমি মালিক। খুব সুন্দর লাগলো, কর কর সিং মারছে। তো এখন বাজে 11টা, মানে 5 মিনিট বাকি আছে 11টা বাজতে। আর এখন আমাদের বিছনা হচ্ছে, আর বিছানার ডিপার্টমেন্ট আজ আমাদের কর্তাবাবু। ও কর্তাবাবু, আর এখানে সুপুত্র খেলাধুলা করিতেছেন, আর আমি মিসেস কর্তাবাবু আমি এখন খেয়ে দিয়ে জল খেয়ে একটুখানি রেস্ট নিচ্ছি, বিশ্রাম। তো আজকে সকাল থেকে ভিডিওটা এরমভাবেই করলাম। তো পোলিও তো হয়নি আজকে, সরি, আমি ভেবেছিলাম পোলিও হবে। পোলিও না, আমি ভেবেছিলাম পোলিও হবে স্বাক্ষর, কিন্তু ওই কি তেল, চোখের তেল খাওয়ালো। তারও পাখাটা বন্ধ করে আসি বাবা, পাখা গাড়িটা খারাপ হয়ে যাবে, এটা চালালে চালাও, নাহলে বন্ধ করে দেবে। এটা এখানে জল ফুটাচ্ছে, আমি এই বোতলটা ধোবো, তাই জন্য শোয়ার আগেও কত কাজ, জল ফোটাও সব, এগুলো বিকেলে করে রেখেছি। হ্যাঁ মনে হয় মা, এরপর মা খাবে না, ওই মনে হয় খুঁটিটা আমাদের মধ্যে নিয়ে। বল কেমন আছিস? দরজা বন্ধ করে দিচ্ছে। তো সামনের হবে ভালো থেকে কেউ সাবস্ক্রাইব করছে না। তা সামনের মঙ্গলবার বাবুর জন্মদিন, আমাদের কর্তাবাবুর জন্মদিন। এলাকায় একটা হিংসুটে আসছে, একটুখানি বসেছে, তাই জন্য হিংসুটে এসে গেছে। এই যে হিংসুটে, দেখো আমি একটুখানি বসেছি এখানে, এই জন্য হিংসুটে চলে এসছে। বাবুর ছেলে হিংসুটে, বাবু এক হিংসুটে, বাবুর ছেলে আর এক হিংসুটে। তো বাবুর হবে 35 বছর বয়স, ও আমার থেকে 5 বছরের বড়। তোমরা গেস করো কত বছরের বড় হবে, মানে কত বয়স হবে। আমার জন্মদিন চলে গেছে, তোমরা যারা ভিডিও দেখেছো তারা জানো আমার কত বছরের জন্মদিন হলো। আর বাবু আমার থেকে 5 বছরের বড়। তো তোমরা গেস করো ক বছর হবে বাবুর, আমি নিজেও জানি না। আচ্ছা, তো চলো আমরা আগে শুই, তারপরে তোমাদের সাথে আউটরোটা দিচ্ছি। আমি একটু ফ্রেশ হয়ে আসি, বাবু সাক্ষীকে ফ্রেশ করাই, ও তো ফ্রেশ হয় না, এরকমই কাঙাল। এরকম দরজাটা বন্ধ করেছে নিজে বন্ধ করে আর খুলতে পারছে না, কি মুশকিল রে বাবা, পেট চলে গেছে মনে হয়। নিজেই বন্ধ করে নিজেই কেস খাইয়ে দেয় মানে। তো আগে আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমাদের সাথে আসছি। সাক্ষীকে বিছনায় দিয়ে তারপরে তোমরা আসছি। তো বন্ধুরা, আমরা এখন শুয়ে পড়েছি, আর 11টা বাজে, এখন শুয়ে পড়লাম ফাইনালি। আর বাবু গেছে গা ধুতে, ও আসলে ও শুয়ে পড়বে, ও গা ধুতে গেছে। আমি যেহেতু সন্ধেবেলায় গাটা ধুয়ে একবারে মানে চাদর কেচেছিলাম, পুরো স্নান করেছি, এই জন্য আর আমি আর রাতে গা ধুলাম না, কারণ অলরেডি 7টার সময় আমি গা ধুয়েছি, জামাটা ভিজে গেছে। তো আজকে সকাল থেকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থাকো, এভাবে আমাদেরকে সাপোর্ট করো। আর ভিডিওটা ইনরেগুলার হয়ে যাচ্ছে, কখনো কখনো একদিন পর একদিন ভিডিও আসছে, কারণ হচ্ছে আমাদের নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, তখন পুরো নেট শেষ হয়ে যাচ্ছে, কেন জানি না, আনলিমিটেড নেট তাও শেষ হয়ে যাচ্ছে, নেটওয়ার্কের জন্যই হয়তো হচ্ছে এটা। তো তারপরে আর এটা বসাতে গিয়ে একদম সারাদিন কেটে যায়, তোমরা জানো, এর আগেও বলেছি যে সারাদিন কেটে যায় আমার। প্রায় 11টার সময় আপলোড বসাই, আমার 2-2:30 বাজে ভিডিও সেভ হতে। তো যাই হোক, সেই সব সমস্যা তো থাকবেই, এগুলো নিয়ে তো আর চললে হবে, আমাদের চলতে তো হবেই। তো যাই হোক, সব কিছুর পরেও তোমাদের সাথে একটুখানি যে আসতে পারি, তোমাদের সাথে থাকতে পারি, এটাই অনেক বড় বিষয়। তো এই যে চলে এসছে আমাদের কর্তামশাই, গাটা ধুয়ে একদম এবার ঘঁত ঘঁত করে নাক ডেকে ঘুমাবে, এত জোরে নাক ডাকবে যে আমি ঘুমাতে পারি না মাঝে মাঝে। যাই হোক,
তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। তো আজকের জন্য সকলকে টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবে আমাদেরকে সাপোর্ট করে থাকো। সাক্ষর টাটা করে দাও, বলো টাটা করো, টাটা করে দাও একটু, টাটা। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাবু টাটা করে দে, কত মশা ঘুরছে রে, গুড নাইট টু জানা।